সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। আমি মোহাম্মদ আলী, ভৈরব পৌর শ্রমিক দলের ক্রীড়া সম্পাদক। আজ কতদিন ধরে, আজ 1-1.5 বছর ধরে মানুষ ভোগান্তির ভিতরে আছে। দুই পাশে একটা ওই নিউটনের মুড়াতে একবারে আড়াবাড়ি মুড় বন্ধ এমাদা এই ইয়ার বাড়ি ওই, আর এই পাশে সিলেট বাস স্ট্যান্ড দোকানদারের ময়লার কারণে ময়লার দিন ঘুরে একবার দিন আবার লাস্ট এক সমান হয়ে গেছে। মানুষ রাত না দিন না দিনে পুরে জায়গা, এই দিনে পুরে ডাক্তার না থাকার কারণে মানুষ খুব ভোগান্তির ভিতরে আছে। কালকার রাত রব 2টা মহিলা পড়ে গেছে এই দিনের মধ্যে, বড় বাস পড়ে জায়গা, সিএনজি পড়ে জায়গা, এবং নামানা সিএনজি নিতে আসা এই দিনের ভিতরে মানুষ পয়রা ভোগান্তির ভিতরে আছে, বিরাট বিরাট কষ্টের ভিতরে আছে। প্রত্যেক মহিলা পর্যন্ত এই দিনের ভিতরে পুরে জায়গা। কারণ এই আমার অনুরোধ এইগুলি এই লিস্ট মন সাপ তৈরি করে দেওয়াটা মানুষ খরচ হয়ে দাঁড়াইছে না এই মুহূর্তে। আমি চাই জনগণের যে ভোগান্তিটা এই শেষ হয়ে থাকা। এই দিনও সিলেট বাস স্ট্যান্ড দিনও আপনার ময়লা স্টপ, আবার পাশে এই ফল ভান্ডারের সামনে, ফলের দোকানের সামনে এই দিনও এই ময়লা একই অবস্থা, এবং লাস্টের উপরে মানুষ ময়লা পানি উঠে যায়। ব্যাগ মিষ্টি আইলে একবারে আরও পানি লাগে থাকে জায়গাটার মধ্যে। আপনারা আমি যেমন পিউনি সাহেবকে অনুরোধ করে চাচ্ছি, পিউনি সাহেব, এবং এটা যেমন আপনার সিএমডির বলা উচিত যে মানে এইগুলোই লিক্সেশন করে এই জিনিসটা চাপ দিয়ে, এবং একদম মানুষের ভোগান্তি না পারে এটা ঠিকঠাক করা যায় এবং ঠিক করে দেওয়া হয়। মানুষের দুর্যোগ মোকাবেলা দিয়ে কষ্টটা দূর হয় মানুষের। গতকালকার আগের দিন ওইদিকে এক ড্রেনের ভিতরে এক লোকে ড্রেনের ভিতরে পড়ে গেছে। পড়া তো মনে করেন বহুত লোকের বোঝেছে না, বোঝে করে মরে নিয়ে গোসল মোসল করে পড়া বাড়ি করে দিয়ে দিয়েছে। এরকম যদি হয়েছিল কীভাবে কী করবো মানুষ আটটা দিকে পড়ে যাবে। সবাই তো আর এক নিশানাভাবে আটে না, অনেকে আটটা মোবাইল টিপতে টিপতে গিয়ে পড়ে যাবে। এইগুলোর একটা কাজ করার দরকার না। কতদিন ধরে ড্রেনের স্ল্যাবগুলো বেশি দিন নেই, কিন্তু অনেক দিন যাবত দেখতেছি এরকম। কিছুদিন পরে পরে মানুষ ড্রেনের ভিতরে এটা কোন জায়গাতে কোন জায়গা বলতো এটা এই রাস্তায়? এটা এই বাসগুলো দিয়েছে বাস সিলেট বাস স্ট্যান্ড পর্যন্ত নাকি? সিলেট বাস স্ট্যান্ড এখানে মতো হলের থেকে এই যে নিউটন মোড় পর্যন্ত এরকম বাস দিয়ে রাখছে। ওইদিকে থাকতে পারে, কিন্তু এই স্ট্যান্ডের সামনে মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করতেছে। অনেকে মোবাইল টিপতে আসতেছে, আড়ার সময় ফেরা যেতেছে। এটা মনে করেন একটা ব্যবস্থা নেওয়ার দরকার না বাংলাদেশ। রাহিম, আমি ভৈরব পৌর শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের ভৈরবের যে ড্রেনেজ ব্যবস্থা সমস্ত ওয়ার্ডে, বিশেষ করে কমলপুর 4 নম্বর ওয়ার্ডের ড্রেনগুলি যখন পরিষ্কার করে তখন ড্রেনের যে ময়লাগুলি 3 দিন 4 দিন, এমন সময় আছে 5 দিনও লাগে এই ময়লাগুলি পরিষ্কার করতে। এই ময়লাগুলি যদি আমাদের ড্রেনের উপরে রাখে জনগণেরও চলাচলে বিঘ্ন ঘটে, এবং এইগুলি থেকে ডেঙ্গু মশার উৎপত্তি হয়ে আমাদেরকে ভৈরবের যে জনসাধারণ আছে এদেরকে কামড় দিলে এখান থেকে ডেঙ্গু জ্বরের উৎপত্তি হয়। তারপরে বিশেষ করে বাস স্ট্যান্ডের যে ড্রেনের যে স্ল্যাবগুলি, এইগুলি বছরের পর বছর এগুলির কোনো যত্ন নাই, এবং এইগুলি কোনো মেরামত করে যে এগুলির একটা সংস্কার করে দিব কোনো ব্যবস্থা নাই। কিছুদিন আগে সিলেট বাস স্ট্যান্ডে এইভাবে ড্রেনের ভিতরে একটা সিলেটের এক লোক প্রস্রাব করার জন্য নামছে, এই লোক হঠাৎ করে ড্রেনের ভিতরে পড়ে তার হাত ভেঙে গেছে। আবার এই যে পিকআপ স্ট্যান্ডে আরেক লোক ট্রেন থেকে আইসে, হাজার লোকের ভৈরবের চলাচল, ট্রেন থেকে আইসে সে ইয়াতে যাবে, কিশোরগঞ্জ যাবে, এদিকে নাইমা এই যে পিকআপ স্ট্যান্ডের এদিকে ড্রেনেজের ভিতরে পা ঢুকিয়া তার পাটা ভেঙে গেছে। এখন এইভাবে যদি আমাদের ভৈরবে বিভিন্ন মানুষ যাতায়াত করতে গিয়ে যদি তাদের প্রাণহানি বা বিশেষ করে তাদের অঙ্গহানি হয়, তাহলে তো এই দায়টা ভৈরবের উপরে বর্তা। ভৈরবেরা গালাগালি করে যে ভৈরবের কোনো উন্নয়ন হয়েছে না, ভৈরবের কোনো কাজ হয়েছে না। আমরা ভৈরব পৌর প্রশাসক এবং সমস্ত ওয়ার্ডের যে কাউন্সিলর বৃন্দ আছে, যারা দায়িত্ব আছে, তাদেরকে অতি সত্বর ভৈরবের উন্নয়নের স্বার্থে বা ভৈরবের জনগণের স্বার্থে বলবো এইগুলি সংস্কার করে যাতে ভৈরবের উন্নয়নের মান ধরে রাখে। ভৈরব যাতে আমরা বলতে পারি গর্ব করে যে আমরা ভৈরবের লোক, আমাদেরকে যেন গালাগালি না করে। এইগুলি যদি মনোযোগ না দেয় তাহলে আমরা কোনোভাবে আমরা উন্নতিতে পৌঁছতে পারবো না।